মায়ের দোয়া, মায়ের খেদমত। আল্লাহু আকবার। কত বড় মায়ের তালে খেদমত করতেন তিনি। জীবনে কোনোদিন মাকে আ শব্দ করতে দেননি। মা বলতেন, বেটা ওয়াইস তুমি সারাদিন যেখানেই থাকো কিন্তু রাত্রেবেলা বাড়িতে থাকিও। আল্লাহু আকবার। ও হযরত ওয়াইস করনি, যার তুলনা অন্য কোন তাবেঈর সঙ্গে হবে না, যিনাকে নবী মুস্তাফা নিজে লাকাব দিলেন খায়রুত তাবেঈন। বিরাদার বন্ধুগণ, কোরআন মাজিদের মধ্যে লেখা ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন চলুন দেখি ওয়াইস করনির বাড়িতে কি রকম মায়ের খেদমত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস করনি গরু ছাগল ভেড়া দুম্বা তখনকার যুগে যা ছিল মাঠের মধ্যে চড়াতেন, উট চড়াতেন। উট চড়িয়ে যা পয়সা হতো নিজের মাকে এনে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। খরচা স্বরূপ তিনি টাকা রাখতেন না। তিনি খেতেন কি জানেন? ইয়েমেন শহরের মানুষেরা খেজুর খেয়ে বিচ্ছি ফেলে দিত, আর হযরত ওয়াইস করনি ওই বিচ্ছিগুলাকে কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চাক্কিতে পিষে ছাত্তু বানিয়ে গ্লাসে বর্তনে রেখে পানি দিয়ে ভিজিয়ে ওই পানিটাকে পান করতেন। বলি সুবহানাল্লাহ। এ ছিল হযরত ওয়াইস করনির খোরাক। জীবনে নতুন পোশাক পরেননি, ছেঁড়া কাপড় সেলাই করে পরতেন। মায়ের খেদমত করতেন। এক জায়গায় কোনো সময় থাকতেন না, ঝোপঝাড় জঙ্গলে গিয়ে নামাজ পড়ে নিতেন। ও ওয়াইস করনি ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে তুলে ধরছি। হযরত ওয়াইস করনি বলছে, ইয়া মা, মা আমি নবীকে দেখতে চাইছি। মা আমি নবীকে দেখব। আমি যার জন্য দিওয়ানা মজনু পাগল, আমি যেতে চাইছি মদিনা। মদিনা যাব মা। না বেটা তুমি মদিনা যাবা না, যাবা না, যাবা না। মায়ের কথা শুনে মদিনা শরীফ গেলেন না, তবে একদিন গিয়েছিলেন, নবীর দেখা পায়নি। সময়ের সুযোগ পেলে তুলে ধরছি, মারাত্মক ডেঞ্জার ঘটনা। না বেটা যেতে হবে না, কিন্তু আজ যদি আমার গ্রামের এই মির্জাপাড়ার হেরামপুরের রমজান আলী যদি মাকে বলে, মা আমি যাব মদিনা শরীফ উমরা করতে বা হজে মক্কা শরীফ যাব, মা যদি বাধা দেয়, মাকে ভালো বলবেন না খারাপ? হ্যাঁ না বলবেন? মা যদি বাধা দেয় যে না হজে যেতে হবে না, তাহলে ভালো বলবে মাকে না খারাপ? খারাপ বলবে। কিন্তু দেখেন হযরত ওয়াইস করনি মায়ের কথা কাটলেন না। সেদিন যদি মায়ের কথা কেটে দিত খায়রুত তাবেঈন হতে পারতেন না। মায়ের কথা কাটেননি বলে মায়ের দোয়াতে ওলিয়ে কামিল হয়ে গেলেন, আর নবী মুস্তাফার পরনের লেবাস পেয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। बिरादर ওয়াইস করনি বলছে, মা আমি মদিনা শরীফ যাব, হুজুর को देखना चाहता हूँ, আমি নবীকে দেখব। মা তুমি একটু অর্ডার দাও, আমি যাব নবীকে দেখতে। না बेटा ना, तू ना जाना। नहीं माँ, मेरा मन चाहता है कि मैं एक बार मदीना शरीफ जाऊं और नबी को देखूं। अल्लाह अकबर। क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। कहिए सुभान अल्लाह। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा हो, बस मेरा मुद्दा मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। दुनिया वाले तो देते हैं, दुनिया वाले
के हो दर्द दिल के ए दावा मदीना है क्या बताओ सुभान अल्लाह बना क्या बताओ कि क्या मदीना है क्या बताओ उठ के जाओ कहाँ मदीना से उठ के जाओ कहाँ मदीने से क्या कोई हो क्या कोई दूसरा मदीना है क्या बताओ कि क्या बताओ कि क्या मदीना है क्या बताओ नारे तकबीर नारे रिसालत नारे हैदरी नारे गौसिया ख्वाजा का दामन मसले के आला हजरत उलमा अहले सुन्नत हिरापुर मिर्जापाड़ा इलाका वासी नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ला अला सय्यिद একবার আল্লাহু আকবার আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না হযরত ওয়াইস করনি বলে মা গো আমি নবীকে দেখতে চাইছি মা আমার নবী সম্পর্কে বলো মায়ের কাছ থেকে নবীর সম্পর্কে জানতেন আল্লাহু আকবার নবীর কথা শুনে হযরত ওয়াইস করনি দিওয়ানা মজনু পাগল হয়ে থাকতো ওই আমান শহরের কোন মানুষ যদি হজ করতে যেত হজ করে হাজী সাহেব যখন বাড়ির পথে ফিরতো হযরত ওয়াইস করনি রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো আল্লাহু আকবার হাজী সাহেব যখন আসতো ওয়াইস করনি বলতেন হাজী সাহেব একটু থেমে যান সমস্ত হাজীদেরকে থামিয়ে দিত হযরত ওয়াইস করনি দৌড়ে যেতেন হাজী সাহেবের কাপড়ে গিয়ে চুম্বন দিত চোখের মধ্যে হাত লাগিয়ে চুম্বন দিত কপালে চুম্বন দিত পায়ের মধ্যে কদম বসি করত আল্লাহু আকবার সেলুট সালাম জানিয়ে দিত হযরত ওয়াইস করনি বলতেন হাজী সাহেব আল্লাহু আকবার নবীকে কি দেখেছো একটু নবী সম্পর্কে বলো আল্লাহু আকবার হাজী সাহেবরা বলতে লাগলেন কার কথা বলবো রে যার তুলনা কাউরি সঙ্গে হয় না সূর্যের দিকে তাকালে বারবার তাকাবার ইচ্ছা করে না চাঁদের দিকে দেখলে বারবার দেখার ইচ্ছা জাগে না কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখলে অন্যদিকে মন যায় না মন চাই সব সময় যাতে দোজাহানের বাদশার দিকে তাকিয়ে থাকি এই সমস্ত আলোচনা দিতে লাগতেন এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে যায় হাজী সাহেব একটু আমার মেহবুব সম্পর্কে বলো যার জন্য আমি দিওয়ানা আল্লাহর নবী সম্পর্কে বলো হাজী সাহেব বলতেন শোনো রে আল্লাহর হাবিবের কথা কি বলবো নবী আমার যেই রাস্তা দিয়ে যায় সূর্যের আলো নবীর উপরে পড়ে না বাদলি গিয়ে ছায়া করে নবী আমার রাস্তা দিয়ে চলে পাথরের উপরে পা রাখলে পাথর মোম হয়ে যায় কাটার উপরে পা রাখলে কাটা তুলা নরম ফুল হয়ে যায় শোনো রে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে চলে মানুষজন কাজকর্ম করলে কাজকর্ম ছেড়ে দিয়ে নবীর দিকে তাকিয়ে থাকে
ওয়াইস রে, ছোট ছোট বাচ্চারা যখন মায়ের দুগ্ধ পান করে, যদি জানতে পারে আল আমিন নবী আসছে, সবাই নিজের দুগ্ধ খাওয়া বাদ দিয়ে রাস্তার কিনারায় তাকিয়ে থাকে কখন নূর নবী আল আমিন যাবে, আর নবীর নুরানি চেহারা দেখে জিয়ারত নসিব চমকাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সমস্ত বয়ান যখন দিতে লাগলো, হযরত ওয়াইস করনি সুরে দিওয়ানা মজনু পাগল হয়ে যেতে লাগলো। হাজী সাহেব বলে, বাবুরে তোমার বাড়ি কোথায়? বলে, করণী এলাকাতে। এই দেশ ইয়ামেন শহরে আমার জন্ম। কাজ কি করো? ছাগল বেড়া দুম্বা চড়াই। রে ওয়াইস, তুমি কি নবীকে দেখেছো? না না না, দেখিনি। ওয়াইস রে, তোমাকে কি আল্লাহর নবী দেখেছে? না, দেখেনি। যার জন্য আমি দিওয়ানা মজনু রে, তাকে আমি আর কোনোদিন দেখিনি। ওয়াইস রে, না দেখে যদি তুমি এত বড় পাগল দিওয়ানা মজনু হয়ে যাও, দেখলে তো তোমাকে চিনা যাবে না। হযরত ওয়াইস করনি দৌড়ে বাড়ি গেলেন, মায়ের খেদমত করে। মায়ের খেদমত শেষ হয়ে যায়, আবার আওয়াজ করে, মা গো, মন চাইছে আমি আমার নবীকে দেখব। যার জন্য দিওয়ানা মজনু পাগল হয়ে আছি, যার জন্য দুনিয়া পাগল, আমার মন চাইছে আমিও তাকে দেখতাম। মা তুমি ইজাজত দাও, আমি নবীকে দেখতে যাব। ওয়াইস করনির মা বলে, বেটা না না, যেতে হবে না। মায়ের কথা শুনে থেকে গেলেন। এইভাবে একবার দুবার তিনবার নয়, হাজার হাজার বার চেয়েছে, মা বারণ করেছে। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে একদিন মায়ের খেদমত করতে করতে বলে, মা গো, আমি তো তোমার একমাত্র সন্তান, তুমি আমাকে অর্ডার দাও, আমি নবীর দিওয়ানা, আমি যাব মদিনা, যাব আর আসবো, দেখে চলে আসব। মন চাইছে আমি দোজাহানের বাদশাকে একবার দেখতাম, যাকে আমি দেখিনি, যার জন্য আমি দিওয়ানা মজনু পাগল। মা গো, তুমি একবার অর্ডার দাও, আমি যাব দেখতে। ওয়াইস করনির মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বেটা ওয়াইস, আমার মন বলছে তুমি যদি যাও আর আসবা না। না মা, আমি ফেরত চলে আসবো। না বেটা, তুমি আসবা না, আমার জানা আছে। মা গো, তুমি অর্ডার দাও, আমি যাব আর দেখে সেলুট সেলাম জানিয়ে চলে আসব। একবার देखना चाहता हूँ माँ, एक मर्तबा देखना चाहता हूँ, हुजूर को देखना चाहता हूँ। না বেটা, যেও না, নবীকে দেখার জন্য অনেক দিওয়ানা আছে, কিন্তু আমাকে দেখার জন্য তুমি ছাড়া কেউ নাই। বেটা ওয়াইস, আচ্ছা ভাষা বুঝতে পারছেন বেরাদার? এই বেটা ওয়াইস, নবীকে দেখার জন্য হাজার হাজার দিওয়ানা আছে, কিন্তু আমাকে দেখার মতো তুমি ছাড়া আর কেউ নাই। বেটা ওয়াইস, তোমাকে যেতে হবে না। মা, मैं यूं गया यूं आया, এক্ষুনি যাব, দেখব, বাস চলে আসব। আমি দেখিনি, তাকে দেখতে চাইছি। বেটা ওয়াইস, না তুমি যাবা না। কেন মা, কেন যেতে দিতে চাইছো না? বেটা ওয়াইস রে, তুমি যদি চলে যাও আমার দেখভাল কে করবে? ও বেটা ওয়াইস, তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। হযরতে আবু বকর গিয়েছিল, সিদ্দিক হয়ে থেকে গেছে। হযরতে ওমর গিয়েছিল দেখতে নবীকে, ওমরে ফারুকে আজম হয়ে আছে। শোনো রে বেটা ওয়াইস, হযরতে ওসমান গনি গিয়েছিল, জুন্নুরাইন হয়ে আছে। হযরতে বেলাল গিয়েছিল, আশিকে রাসূল হয়ে আছে। শোনো রে বেটা, হযরতে আলী গিয়েছিল, মাওলা আলী হায়দারে কারার হয়ে গেছে। ওয়াইস রে, আমার মন বলে তুমি গেলে আর আসবা না। ও বেটা
বেটা ওয়াইস, তুমি যদি আমার খেদমত না করো, আমার খেদমতে যদি ফাঁকি দাও, আমার কথা যদি কেটে দাও, কাল কিয়ামত হাসর ময়দানে তোমার নানের লালিশ আমি নবীকে দিয়ে দেব। ইস বেটা ওয়াইস, তুমি যদি আমাকে ধোঁকা দাও, তুমি যদি চলে যাও, আমি সেই নবীকে তোমার লালিশ জানিয়ে দেব কাল কিয়ামত হাসর ময়দানে। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব? চলুন দেখি হযরতে ওয়াইসকে। আল্লাহু আকবার। ওয়াইস করনি আর গেলেন না নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। থেকে গেলেন মায়ের খেদমতে। বেটা ওয়াইস, তুমি যদি আমার কথা কেটে যাও, আমি হাসর ময়দানে তোমার নবীকে আমি এই সুপারিশ দিয়ে দেব যে ইয়া রাসূলুল্লাহ, তোমার দিওয়ানা আমার খেদমত করেনি, আমাকে কাঁদিয়েছে। আল্লাহু আকবার। একদিকে নবীর দিওয়ানা আর একদিকে মায়ের সঙ্গে ওয়াদা খেদমত। बेरादार बंधु, नबी अमर बोले छिलेन, ओमर कभी अगर मुलाकात हो जाए वाइस से तो उसे दुआ करा लेना। उनकी दुआ अल्लाह के बारगाह में सबसे पहले कबूल होती है। अल्लाह अकबर। कत बड़ो कामिल छिलेन तिनी, मायर दुआर बरकते तिनी विशाल बड़ो ओलिए कामिल हुए गेलेन। बोली सुभान अल्लाह। अमार अल्लाह पाक रब्बुल इज्जत बोले, बंदा बंदी रे जिल्लतेर मालिक, हायात मौतेर मालिक, आमी अल्लाह जारे जिंदा राखबो मारते केउ पारबे ना। आमी अल्लाह जारे मेरे फेलबो काउरी बाप बाँचाते पारबे ना। ए बिरादार बंधुगान, एक दिनेर घटना बोली। हजरते वाइस करणी निजेर बाड़ीर मध्य रयेछे। सन्ध्या हये आसलो। वाइस करणीर मा बोले, बेटा वाइस रे, पिपासा लेगेछे, एक ग्लास पानी निये आय। हजरते वाइस करणी टेंशन ना निये घरेर भेतरे पानी आनार जन्य गेलेन। गिये देखछे पानी पुरातन पुरातन, दिनेर बेला पानी आना देब ना। मा पानी चेयेछे, टाटका पानी निये आसबो। वाइस देरी ना करे तरिका छाड़ा बाल्टी निये कुयार मध्य पानी आनार जन्य गेलेन। नतुन पानी निये जखन फेरे गो, ग्लास भर्ती पानी निये दरवाजार भेतरे जखन ढुकलेन, देखछे गिये आमार मा घुमिये गेछे। मा घुमिये गेछे। वाइस करणीर विवेक बोल्लो, मा घुमिये गेछे, पानी चाइलो, मा को जाग्रत करब ना। मा के जदि एखन जाग्रत करी मायेर घुम भेंगे जाबे, मा कष्ट पाबे। और कष्ट जदि मा पाय आल्लाह राजी थाकबे ना। आमार आल्लाह पाक रब्बुल इज्जत बोले, आमाके जदि राजी करते चाओ, आमार नबी के राजी करो। चलुन देखी नबी मुस्तफार काछे। या रासूलुल्लाह लब्बाइक, तुमी राजी आछो कि? नबी आमार बोलछेन, ना ना ना, आमाके जदि राजी करते चाओ, सर्वप्रथम तुमी तोमार मा बाप के राजी करो। तोमार मा बाप जदि राजी थाके, आमी नबी मुस्तफा राजी। और आमी नबी मुस्तफा जदि राजी हये जाई, आल्लाह नाराज थाकबे ना, राजी हये जाबे। सुबहानाल्लाह होबे ना? आल्लाहर हुकुम हये गेल। हजरते वाइस करणी आर घुमालेन ना। मने मने भाबलेन आमार मायेर घुमटाके भांगबो। ना ना ना, माके जदि एखन घुम भेंगे दी, मा कष्ट पाबे, मा कष्ट पाबे, बेमारी बाड़बे। माके जदि कष्ट दिए आमार आल्लाह आल्लाह रसूल राजी हबे ना। ना ना ना, आल्लाह ताआला कष्ट पाबे ना। माके घुम भांगाबो ना। मा जखन घुम भेंगे उठबे तखन पानी मायेर सामने देब। आल्लाहु एकबार, आल्लाहु एकबार। तखन घड़ी घंटा छिलो ना बुझार जन्य बोली। हजरते वाइस करणी এইভাবে মনে মনে ভাবলো, আল্লাহ তাহলে আমি ঘুমিয়ে যাই। বিবেক বলছে না না ওয়াইস রে, তুমি যদি ঘুমিয়ে যাও,
ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। দেখা গেল ঘুমিয়ে থেকে গেলা, তোমার মা মাঝরাতে উঠে পানি চাইলো, তুমি পানি দিতে পারলা না, তোমার মা কষ্ট পাবে। আর তোমার মা যদি কষ্ট পায়, তোমার আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকবে না। বিছানার ঘুমকে হারাম করে পায়ের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে যায়, গভীর রাত্রি হয়ে গেছে। ওয়াইসের চোখ টলমল করে আসে, মন চাইছে বিছানায় গিয়ে ঘুমাবো। আবার বিবেক বলছে না 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 ওয়াইস ঘুমায়ো না, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। দেখা গেল ঘুমিয়ে থেকে গেলা, তোমার মা মাঝরাতে ডাক দেবে, ডাক শুনে উঠতে পারবা না, মা কষ্ট পাবে। মা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই ওয়াইস করুনি ঘুমালেন না, 1 ঘন্টা 2 4 5 7 8 ঘন্টা পেরিয়ে যায়। যখন ফাজিরের সময় হয়ে গেল, ইয়েমেন শহরের মসজিদের কোনায় কোনায় ফাজিরের আজান শুরু হয়ে যায়। যখন আজান শুরু হলো, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মা ডাক দেয়, বেটা ওয়াইস। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস করুনি বলে, মা লাব্বাইক, মা লাব্বাইক, হাজির আছি। মায়ের বিবেক বলতে লাগলো, আল্লাহ আমার বাচ্চা কি ঘুমায়নি? আমার বাচ্চা যদি ঘুমাতো, ঘুম থেকে উঠানো মানুষের আওয়াজ একটু বদলে যায়। আমার বেটার আওয়াজ তো যেমনি কা অমনি রয়েছে, অন্ধ মা দেখতে পাই না। বেরাদার বন্ধুগান, ওই ওয়াইস করুনির মা আওয়াজ দিয়ে বলে, বেটা ওয়াইস রে, কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? না মা ঘুমাইনি। কেন রে বেটা ঘুমাওনি? মা গো তুমি চাইলা পানি এনে দাও, আমি কুয়াতে পানি আনতে গেলাম, পানি এনে দেখছি আপনি ঘুমিয়ে গেছেন। মা গো আমার মন চাইলো মাকে জাগাবো। বিবেক বলল, না না না, মা আলগা ঘুমে আছে, ঘুম থেকে ডিস্টার্ব দিও না, ঘুমিয়ে গেছে থাকতে দাও, উঠায়ও না জাগিও না, মা কষ্ট পাবে, বিমার বাড়বে। মা যদি কষ্ট পায় আল্লাহ আল্লাহর রাসূল রাজি হবে না। কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? মা গো আমার চোখ টলমল করে আসে, ঘুমাতে যাইনি। আমার বিবেক বলল, ওয়াইস রে, যদি ঘুমিয়ে যাই মাঝরাতে মা ডাক দেবে, আর যদি ঘুমিয়ে থেকে যাই, মায়ের কথাই যদি সাড়া দিতে না পারি, মা কষ্ট পাবে। মা যদি কষ্ট পায় আল্লাহ আল্লাহর রাসূল রাজি হবে না। মা গো এ কারণে আমি বিছানায় পিঠ লাগাইনি। আল্লাহুম্মা বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যারে বাঁচিয়ে রাখবো কাউরি বাপ মেরে ফেলতে পারবে না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো আমার বন্ধুর আশিক কিরকম দুনিয়াতে আছে। ওয়াইস করুনি, একদিকে আমার বন্ধুর নেয়ামত মোহাব্বত, একদিকে মায়ের খেদমত, আর একদিকে আমি আল্লাহর ভয় ডর খৌফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় ওলিয়ে কামেল ছিলেন তিনি। এই বিরাদার বন্ধুগান, সুবহানাল্লাহ। আমি টাকা চাইনি, না চাওয়াতে একজন 5000 দিয়েছেন। ইনশাআল্লাহ সময়ের সুযোগ হলে আমি চাইবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাফিজুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা। মদিনা বিবি মা সাহেবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনা বিবি মা সাহেবা 5500 টাকার দানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 জন হলো, আমি চাইনি
না চাওয়াতে দিয়েছে। ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে চাইবো একটু পরেই। बेरादार चाइले হয়তো আরো অনেকে দেবে। মসজিদ के लिए हम अपने लिए नहीं। बेरादार বন্ধু সুবহানাল্লাহ। আরো কেউ আছে না? সুবহানাল্লাহ। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি আগে বাড়ি। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? চলবে ইনশাআল্লাহ। बेरादार अच्छा खतम बक्सिबार जन्य दिएছে অনেকে 200 250 20 30 40 50 আল্লাহ সবার দানকে কবুল করো। সুবহানাল্লাহ আমিন। আল্লাহ একটু হালকা করে দোয়া করে দিত। আমিন আল্লাহ আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার বান্দা বান্দিরা দিল খুলে দান দিয়েছে আল্লাহ। আল্লাহ কেউ 5000 কেউ 5500 কেউ 200 150 ইত্যাদি। মাবুদ জানি না কে কোন আশা নিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো আল্লাহ পাক। জানি না কার বাপ কার মা কার আওলাদ বেটা বেটি পাড়া পড়শি আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি খালা ফুফা ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার মাবুদি গো যে যার কবরে চলে গিয়েছে দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গেছে ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে এই সমস্ত দান দেওয়ার বরকত দ্বারাতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও আয় আল্লাহ। রেহেনসেন লেবাস আসবাব পত্র জান্নাতি বানায়া দাও আল্লাহ পাক। ইল্লিন নামক জায়গায় দাখলা দিয়ে দাও। কোন কারণবশত ওই কবরে যদি সুলাং হয়ে যায় সে সুলাং তুমি তোমার নবীর নূর দিয়ে ভর্তি করো। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন অত্র জেলার অন্তর্গত আমরা সহ যত বান্দা বান্দি জিন্দা আছি আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করো। মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও না মরা পর্যন্ত ইমানদার বানায়া রাখো। মরার সময় কলমা নসিব করিও। মরার পর ইল্লিন নামক জায়গায় দাখলা দিও। সবাইকে মক্কা এন্ড মদিনা নসিব করাও আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত। সবার ঘরে ঘরে কাটনি কামাই রোজি রোজগারে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আফত থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসার হিম্মত দাও আল্লাহ। জানি না কি কোন আশা নিয়ে পবিত্র শীতের রাত্রে দুই হাত তুলে ভিক্ষা চাইছে আল্লাহ। তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে দুই এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও মাবুদ। কেউ পেরেশান থাকলে আসান করো, বেমারি থাকলে বেমার থেকে শিফা করো আল্লাহ পাক। ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও। যাদের যাদের ঘরে জওয়ান বেটা বেটি আছে অর্থের অভাব বিবাহ দিতে পারে না গায়েবী মদত করো। সুপাত্র সুকন্যা দাইকা যাতে পুত্র কন্যা দান করতে পারে। বিবাহ হয়েছে অনেক রয়েছে ফ্যামিলি রয়েছে কোল খালি আল্লাহ গো যার কোল খালি আছে কোল ভর্তি করো। যার বেটা আছে বেটি দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও, যার কিছুই নাই তোমার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দাও আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত। জানি না আয় রহমান আয় রহিম আপনার হেরামপুর মির্জাপাড়ার মানুষেরা দিল খুলে আজকের পবিত্র মাহফিল ডে এন্ড নাইট করেছে আল্লাহ পাক। প্রত্যেকের খাটনিকে তুমি কবুল ও মঞ্জুর করো, মাহফিলকে কবুল করো, সবার হাজিরাকে কবুল করো। আজকের মাহফিলের বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও মাবুদ। মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত তাওহীদিনা সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের হিম্মত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারে রিসালাত। হেরামপুর মির্জাপাড়া জিন্দাবাদ হবে না? জিন্দাবাদ। আবাদ রহে, যাতে বরবাদ না হয়, আবাদ যাতে থাকে। কি বলছিলাম? মা আমি ঘুমাই না।
জাহেরা স্বামীর জন্য দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি অপেক্ষা করেন। দেখেন ওয়াইস কর্ণী কি করছে। মা আমি ঘুমাইনি, বেটা ঘুমাওনি। মা বোন তোমাদের ওয়াজ, বাপ ভাই তোমাদের ওয়াজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন দেখেন, চলুন শিক্ষা শিখতে হবে সেখান থেকে। নবী খুদ নিজে বললেন ওয়াইস করণের দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মা কি খিদমত, এক নম্বর মায়ের খিদমতের বিনিময়ে ওলিয়ে কামেল হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেটা ওয়াইস, তুমি ঘুমাওনি ঘুমাওনি ওয়াইস রে, তোমার কি ঘুম লাগেনি? মা গো ঘুম লেগেছিল, ঘুমাইনি, কারণ আমার মনে ভয় ছিল মা যদি কষ্ট পায়। মা গো জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথাই কথা বেড়ে গেল। ওয়াইস করণীর মা বললেন বেটা রে কই পানি দে। পানি নিয়ে যখন মায়ের সামনে হাজির করলো, মা পানি পান করে, বেটাকে ডাক দেয় ওয়াইস রে আই বেটা আই। ওয়াইসকে কাছে ডাকলেন, গালে মুখে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়, নিজের ডান হাত মাথার বেটাই রেখে বেটার মাথায় দিয়ে বলে বেটা রে তুমি বিশাল বড় ওলিয়ে কামেল হয়ে যাবা। এ বেরাদার বন্ধুগান, মা দোয়া করলেন বেটা ওয়াইস তুমি আল্লাহর হুকুমে বিশাল বড় ওলিয়ে কামিল হয়ে যাবা। সত্যিকারই আল্লাহর হুকুম, মায়ের দোয়ার বিনিময়ে বিশাল বড় ওলিয়ে কামিল হয়ে গেলেন। এ বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগে। হযরতে ওয়াইস করণী এত বড় আশিক ছিলেন মায়ের, যখন নামাজের সময় হয়ে যেত ওয়াইস করণী দৌড়ে গিয়ে ঝোপঝাড় জঙ্গলে নামাজ পড়ে নিত, মাঠে ময়দানে ঘুরে ঘুরে বিচি কুড়িয়ে খাবার খেত। আল্লাহ আল্লাহ নবী নবী জবানের মধ্যে বলতে থাকতো। চুলগুলা ছিল মাথার বড় বড়, জুলফি মোবারক, দাড়ি খেটে বেঁকতে থাকতো। আল্লাহু আকবার। সব সময় নবী নবী বলতো। দূর থেকে দেখা যেত পাগল ভেসে কোন পাগল ঘুরে বেড়াই। দেশের লোকেরা বলতো পাগল রে। ওয়াইস করণী বলতেন বাবুরা রে আমারে পাগল বলিও না, পালিও না, আমি কোন পাগল নয়, আমি একজন দিওয়ানা। আমি কোন পাগল নই। সুপেরা বিবি 1000, লালচাঁদ শাশুড়ি মা সাহেবা 500, আরেকজন 50 100। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি বললেন? আমি কোন পাগল নই, আমি একজন আশিক দিওয়ানা, আমি একজন নবীর পাগল, আমি টাকা পয়সা ধনের পাগল নই, আমি একজন নবীর পাগল। আল্লাহু আকবার। কি নাম? ভাই বাপের জন্য দিয়েছে 500, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আরো দান দেবে সবাই। অল্প সময়ের মধ্যে আমি চাইছি ইনশাআল্লাহ, দেরি নাই, যতক্ষণ অবধি থাকবেন ততক্ষণ অবধি এ ফাকির চালাবে। থাকবেন 12টা অবধি থাকবেন ইনশাআল্লাহ। হোক গে ঠান্ডা, আজকেই তো পেয়েছেন, কাল তো আর পাবেন না। বেরাদার বন্ধু কটা বাজে? সুবহান আল্লাহ, কই 10:30 তো এখনো বাজেনি। আল্লাহু আকবার। মহব্বতে খুশির সাথ কি বলছিলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানা মজনু পাগল। আহ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চুলগুলা সব বড় বড়, বিখরে হয়ে বাল। বেরাদার কোনোদিন মাথায় চিরুনি করতেন না, এমন দেখে লাগতো দূর থেকে পাগল। আল্লাহু আকবার। নো টেনশনে নবী নবী বলে বেড়াতেন। ইয়েমেন শহরের মানুষেরা মনে ভাবতো ই একটা বিশাল বড় মস্ত খ্যাপা পাগলা। এ পাগলকে গ্রামে ঢুকতে দিও না, মারো, পাথর মারো, পাথর মারো। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করণীকে পাগল মনে করে মানুষেরা বড় বড় পাথর মারত। আহ,
বড় বড় পাথর মারতো। যখন পাথর মারতো তো ওয়াইস কর্ণীর মাথা ফেটে, শরীরের চামড়া ফেটে তাজা রক্ত ঝরে যেত। যখন তাজা রক্ত ঝরে যেত ওয়াইস কর্ণীর চোখ দিয়ে পানি পড়তো, আওয়াজ দিতেন, রে আমন শহরের মানুষেরা, আমাকে মারো মারো মারো, মারতে মানা নয় তবে বড় পাথর মারিও না, আমাকে ছোট ছোট পাথর মারো। ইস, দেশের লোকেরা বলতেন ব্যাপার কি, এ কেমনে পাগলা খেপারে, মারতে মানা করবে তা না করে বলছে বড় পাথর না মেরে ছোট পাথর মারো। সবাই মিলে এবার ওয়াইস কর্ণীকে ঘিরে ফেললেন। বেটা ওয়াইস রে, ব্যাপার কি তুমি ছোট পাথর মারতে বলছো? হযরত ওয়াইস কর্ণী বলে, বাবারা, আমি যখন বাড়ি থেকে বের হই উজু করে বের হই, আর ওযু করে সারা দিন থাকি, নামাজের যখন সময় হয়ে যায় আমি বঞ্জার জঙ্গলে গিয়ে নামাজ আদায় করে নি, আর সব সময় ওযুর সাথ নবী নবী বলতে থাকি। শোনো গো, তোমরা যখন আমাকে বড় পাথর মারো, আমার শরীর ফেটে তাজা রক্ত ঝরে যায়, তখনই আমার ওযু ভেঙে যায়। শোনো গো, এ কারণে তোমরা বড় পাথর মারিও না, ছোট পাথর মারবা, শরীর ফাটবে না, রক্ত বের হবে না, ওযু ভাঙবে না, আমি ওযুর সাথ থাকবো, আর নবী নবী বলে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করতে থাকবো। কত বড় আশিক! আরেকজন 300 দিয়েছে, আল্লাহ কবুল করো। কত বড় আশিক বেরাদার, কত বড় আশিক যে আমাকে বড় পাথর মারিও না, উজু ভেঙে যাবে, রক্ত বের হবে, ছোট পাথর মারিও, অজু ভাঙবে না, রক্ত বের হবে না, আর আমি অজুর সাথ আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতে থাকবো। সারাদিন জবজার জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই, নামাজ পড়ে, পাহাড়ের কিনারায় নদীর কিনারে থাকে, ছাগল ভেড়া দুম্বা উট নিয়ে মেষ চড়াই। সময় যখন হয়ে যায় রাত্রিবেলা আবার বাড়ি চলে গিয়ে মায়ের খেদমত করে, মায়ের জন্য রান্না তৈরি করে। মা খেতে পারে না, ওয়াইস কর্ণী মাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে নিজ হাত দিয়ে মায়ের মুখে ভরে দিত। মা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেত, দোয়া করতো, আল্লাহ আমার বেটা ওয়াইস যদি না থাকে, আমার দেখভাল কে করবে, গোসল কে করাবে, কাপড় কে পরিয়ে দেবে? মাবুদ গো, আমার বেটা ওয়াইস আমার খেদমতের কারণে আমাকে ছেড়ে কোথাও যাই না, আল্লাহ আমার বেটারে বিশাল বড় ওলিয়ে কামেল বানায়া দিও। আল্লাহর হুকুম, মায়ের দুয়ার বরকতে হযরত ওয়াইস কর্ণী খায়রুত তাবেঈন হয়ে গেল। এ বিরাদার বন্ধুগান, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। এ বিরাদার বন্ধুগান, শুধু তাই নয়, তাই নয়, এক হাজী সাহেব হজ করে আসছে, হযরত ওয়াইস কর্ণী সামনে হাজির হয়ে গেল। হাজী সাহেব, আমার নবী সম্পর্কে বলো, নবী সম্পর্কে বলো। হাজী সাহেবের চোখ দিয়ে পানি ঝরে যায়। ওয়াইস কর্ণী বলে, হাজী সাহেব কেন কাঁদতেছো, কি হয়েছে? হাজী সাহেব বলে, ওয়াইস রে, সামনে কিছুদিন পূর্বে উহুদ ময়দানে যুদ্ধ হয়েছে, আর উহুদ ময়দানে যুদ্ধে গিয়ে নবী মুস্তাফার 2খানা দাঁত শহীদ হয়ে গেছে। যখনই শুনলেন নবীর 2 দাঁত ভেঙে গেছে,
শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস করনি অঝর নয়নে পাগলের মতো কাঁদতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ গো, আমি জীবন চাইতে যাকে বেশি ভালোবাসি তার দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। আমি কি রকম ভালোবাসলাম, আমার দাঁত এখনো পর্যন্ত আছে। না না না, আমি আর এ দাঁত রাখবো না। সামনে বিশাল বড় পাথর নিয়ে হযরত ওয়াইস করনি নিজের মুখে মেরে দিলে। নিচের দুইখানা দাঁত ভেঙে গেল। ওয়াইস করুণীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, মুখ দিয়ে হাহা করে রক্ত চলে যায়, দাঁত ভেঙে গেছে। অজ্ঞান অবস্থা যখন জ্ঞান ফিরল, আল্লাহু আকবার, বিবেক বলছে, আল্লাহ জানি না দুইটা দাঁতের খবর শুনেছি, এখন নিচের না ওপরের জানি না, আমি তো নিচের দাঁত ভেঙে দিলাম, জানি না নবীর যদি উপরের দাঁত ভেঙে যায়। হায়রে ওয়াইস নবীকে দেখেননি, না দেখে কত বড় দিওয়ানা মজনু পাগল, সামনে পাথর নিয়ে ওপরের দাঁতে বাড়ি মারলো, ওপরের দাঁত ভেঙে দিল। আবার অজ্ঞান হয়ে গেছে, রক্তের ফোয়ারা, রক্তে লাহালাল হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, হযরত ওয়াইসের বিবেক বলছে, আল্লাহ জানি না সামনের দাঁত ভেঙে দিয়েছি, ওপর এবং নিচের ভেঙে দিয়েছি, আমার নবীর যদি সাইডের দাঁত ভেঙে যায়, আমার সাইডের দাঁত থাকবে, কি জবাব দেব? না না না, ওই ওয়াইস করনি পাথর নিয়ে মারলেন সাইডে বাড়ি, নিজের সাইডের দাঁতগুলা নিজেই ভেঙে দিল। এ বিরাদার বন্ধুগণ, ওয়াইস করনি অজ্ঞান অবস্থা, রক্তের ফোয়ারা। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, ওয়াইস করনির বিবেক বলছে, আল্লাহ এই সাইডের দাঁত না শহীদ হয়ে, যদি এই সাইডের দাঁত শহীদ হয়ে যায় আর আমার যদি এই সাইডের দাঁত থেকে যায়, কাল কিয়ামত হাসর ময়দানে ভালোবাসার পরিচয় দিতে পারবো না। সামনে পাথর নিয়ে মারলেন, সাইডে বাড়ি। এই রকম করতে করতে একটা দুটা নয়, নবীর মহাব্বতে মুখের 32 খানা দাঁত ভেঙে দিলে। এ বিরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসতেন নবীকে, শুধুমাত্র শুনেছে নবীর দাঁত মোবারক শহীদ, নিজের মুখের একটাও দাঁত রাখলেন না। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। এ বিরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, আল্লাহকে। হযরত ওয়াইস করনি একদিকে ইত্তাকুল্লাহ, আল্লাহর ডর ভয় খৌফ, একদিকে নবীর মোহাব্বত ভালোবাসা, একদিকে মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের দোয়া। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমি মাখলুক পাঠিয়েছি, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। দেখ, আশরাফুল মাখলুকাতের মধ্যে, তাবেঈদের মধ্যে অতি উত্তম হযরত ওয়াইস করনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে, সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা বলে, নবী গো, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, যারা সাহায্য সহযোগিতা করলো, তাদের কি লাভ হবে? নবী আমার বললেন, সাহাবীরা শোনো, সবচাইতে ছোট্ট উপহার হলো যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো দুনিয়াতে, যারা সাহায্য সহযোগিতা করলো, যারা সময় দিল, যারা অর্থ দিল, স্বার্থ দিল, তাদের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদেরকে জান্নাতের মধ্যে সে সিস্টেম মোতাবিক ঘর উপহার দেবে। এ বিরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসা হযরত ওয়াইস করনির। নবীকে ভালোবাসতে গিয়ে 32টা দাঁত দিয়েছে। আমি দাঁত দিতে বলছি না, দান দিতে হবে। এ
এ বেরাদার বন্ধগান, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। ইমানের পরিচয় দিয়ে দুইজন বাপ দুইজন মা পবিত্র মাহফিলে আছে কোন বান্দা ইয়া বান্দি মসজিদের জন্য মাত্র 10,000 টাকা, দুজন বলেছি হাজরে হযরতে ওয়াইস করনি নিজের দাঁত শহীদ করে দিতে পারে। একের পর করে করে মুখের 32টা দাঁত শহীদ করে দিলেন নবীর মোহাব্বতে। আমি দাঁত শহীদ করতে বলছি না, নবীর মোহাব্বতে আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকা। দুজন বলেছি, একজন কেউ হতে পারে। सुभान अल्लाह, बंदा हो तो ऐसा, ये दो बेटा जैसा। अल्लाह अकबर, दो बेटा अपने माँ बाप के नाम पर 9,500 रुपया। नाराए तकबीर, नारे रिसालात। बेगोरो नामेते भाई हमारी यही महफिलते छिलो, बाप मायेरो लेगे 9,500 टाका जे दिलो। ओ गो खुदा दया मही दया करिया, ए दानेर एलाओ आल्लाह कबूल मंजूर करिया। सबे बोली आमीन। सुभान अल्लाह। 500 कम 10,000। আরেকজন কোন বান্দা আছে 10,000 পুড়িয়ে দিতে পারে? এত বড় মাহফিল দিনে তো আমার হযরতুল আল্লামা মাওলানা, আচ্ছা 10,000ই হলো। বল আল্লাহ, সুবহান আল্লাহ। ভাইজান বলছে যে কালে 10 চাইলো তো সাড়ে না হয়ে 10ই হয়ে যাক। সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিনা নামে মা বাপের জন্য দুই ভাই মিলে 10,000-এর দাতা। জিন্দাবাদ হবে না? হ্যাঁ, তো বলতে হবে তো বেরাদার। দিনের বেলা ভাইজান এসেছিলেন হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ হাফেজ ও কারি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি, যাকে প্রত্যেককে ভাইজান বলে জানে। আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ হায়াতকে লম্বা করুক, সবে বলি আমিন। দোয়া করি আরো হিম্মতকে বড় করুক, সবে বলি আমিন। আল্লাহ পাক, তাদের শত্রু অনেক, আল্লাহ তাদের পায়ের তলায় শত্রুকে রেখে দিও, তাদের সরকে সব সময় উঁচা রাখিও, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ভারতের বুকে, খাস করে পশ্চিম বাংলার বুকে যথেষ্ট, আল্লাহু আকবার, এ ভাইজান বেরাদার আগে হয়ে যথেষ্ট শান্তিতে আছেন, নচেত অবস্থা ডেঞ্জার। আল্লাহ পাক ভাইজানের হায়াতকে হিম্মতকে বাড়িয়ে দেখ, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। এ ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব, বাচ্চা বাচ্চা জানে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তাদের খানদানে তো 40, 50, 60 জন 100 জন আছে। সবারই নাম হয়তো সবাই জানে না, কিন্তু আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী বাচ্চা বাচ্চা জানে। বেরাদার, আল্লাহ পাক দাদা এবং নানার জন্য 2টা কোরআন মাজিদ এবং 100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো। 10,000 টাকা কেউ নেই? খালি 2টাই বাপ মায়ের বেটা ছিল। আরেকজন কেউ নগদে, না হয়তো কেউ লিখে দিতে পারে, আজকে দেব না 10 দিন পর দেব। এটা ডিসেম্বর মাস 2025, দান দিলাম, ওয়াদা করলাম, লিখে দিলাম 2026 জানুয়ারি মাসে দিয়ে শুরুয়াত করব। হতে পারে কেউ যে এই বছরে লিখালাম সামনের বছরে দেব, তার মানে 25-এ লিখলাম ডিসেম্বরে, জানুয়ারিতে স্টার্টিং পয়েন্ট শুরু করব। আল্লাহ, আমি 25-এ ওয়াদা করেছিলাম, আর জানুয়ারি স্টার্টিং পয়েন্ট ইংরেজি মাস আমি 2026-এ দিলাম, যাতে আমার 26 সালটা সাকসেসফুল হয়। এ আশা নিয়ে কেউ যদি থাকে, মাত্র 10,000 টাকা আছে কেউ? 10,000 যদি ভারী হয়, রবিউল আলম 500, আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল করো আমিন। 10,000 যদি ভারী হয়, 5,000 করে দুজনে মিলে। আমি তখন চাইনি, অনেকে 5 দিয়েছেন, এবার চাইছি। হতে পারে কেউ 5,000 টাকা। এই তো ভাইজান, কি নাম?
আব্দুল কুদ্দুস সাহেব কত? 5000। সুবহান আল্লাহ। बंदा हो तो ऐसा अब्दुल कुद्दुस जैसा। ओ भाईजान बाड़ी যাচ্ছে না গো, ও জুতা পরছে, বাড়ি যাতে না যায়। ঠান্ডা লাগছে, আমাকে তো গরম ধরে গেল। আব্বা ভাই বোনের জন্য 5000। বাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল কুদ্দুস সাহেব 5000 টাকার দাতা। কি নাম বা? শফিকুল আলম সাহেব, নারায়ে তাকবীর। এই বলতে হবে মাইকে, হুজুর খাসতে গেছে গো, অন্য কেউ